আমি তোর এখানে ভিক্ষা করতে আসি নাই। এখন এত অহংকার তোর? মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। বন্ধুরা, শাকিল চৌধুরীর মেয়ে কি সত্যিই শালিমা? তাহলে মেঘলাকে এবার শালিমা বিল্ডার্স থেকে বের হয়ে গেল। এবার অনিক আর মেঘলা এক হয়ে আবার মেঘলাকে শালিমা বিল্ডার্স ফিরিয়ে দিল। বন্ধুরা, 29 নম্বর পর্বে কি হতে চলেছে তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, 27 নম্বর পর্বে শুরুতেই দেখতে পাবেন রাতুল, উকিল, পুলিশ আর শালিমা বিল্ডার্সের নকল মালিককে নিয়ে মেঘলার অফিসে এসে হাজির। মেঘলা শাকিল চৌধুরীর আসল মেয়ে না, এর প্রমাণ রাতুল সবাইকে দেখিয়ে দেয়। তা দেখে মেঘলা ও ম্যানেজার আঙ্কেল সবাই অবাক হয়ে যায়। এরপর মেঘলাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। মেঘলা অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় রাতুলের সাথে দেখা হয় এবং সেখানে রাতুল সবকিছু জানতে পারে। অনেক এবার মেঘলার সাহায্যের জন্য এগিয়ে আসে। সে বুঝতে পারে সে এতদিন ভুল ছিল, কারণ অনেকের জন্যই মেঘলা এতদিন রাতুলের সাথে এরকম করেছে, তাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে এবং তার বাড়ি গাড়ি সবকিছু নিয়ে নিয়েছে। আর এই সবকিছু অনিককে দিতে চেয়েছিল এবং মেঘলা তার কোম্পানির সকল প্রজেক্ট অনিককে দিতে চেয়েছিল। তাই মেঘলা যদি শাকিলা বিল্ডার্স থেকে বের হয়ে যায়, এবার কি হবে অনিকের, এই ভেবে অনিক এবার মেঘলাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তাই এবার মেঘলা আর অনিক এক হয়ে রাতুলের সকল জালিয়াতি ধরিয়ে দেয় এবং সে সকল কিছু বানানো এবং মিথ্যাভাবে সাজিয়েছে, তাই এবার পুলিশের হাতে ধরিয়ে দেয় এবং মেঘলাকে আবার শালিমা বিল্ডার্সে নিয়ে যায়। বন্ধুরা, 29 নম্বর পর্বে আপনারা দেখতে চলেছেন যেখানে রাতুল মেঘলাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিল, সেখানে উল্টো রাতুল এবার পুলিশের হাতে ধরে। বন্ধুরা, যতই দিন যাচ্ছে ততই গরিব ঘরের রাজপুত্র নাটকটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং দর্শকদের মাঝে অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে। এই নাটকের সকল আপডেট সবার আগে পেতে আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন।